সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পঞ্চায়েত স্তরে এসআইআর শুনানি করার দাবিতে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের মহেশপুর অঞ্চল। বুধবার দুপুরে মহেশপুর অঞ্চলের শিবতলা, মহেশপুর ও মুস্কিননগর এলাকায় ভোটার এবং এসআইআর হিয়ারিং নোটিশ প্রাপ্তরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ চলাকালীন হিয়ারিং নোটিশ জ্বালিয়ে প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, হাজার হাজার ভোটারকে ফারাক্কা বিডিও অফিসে ডেকে পাঠানো হচ্ছে। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক ক্ষেত্রে ছোট বাচ্চা, বৃদ্ধ, অসুস্থ মানুষদের নিয়েও যেতে হচ্ছে। এর জেরে চরম হয়রানির শিকার হচ্ছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন পঞ্চায়েত স্তরে এসআইআর শুনানি করা হচ্ছে না, তার কোনো সদুত্তর মিলছে না। এদিন বিক্ষোভ চলাকালীন দফায় দফায় স্লোগান ওঠে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে অযথা হয়রান করছে। তাদের হুঁশিয়ারি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি পঞ্চায়েত স্তরে ভোটারদের হিয়ারিংয়ের ব্যবস্থা না করা হয় তাহলে তারা পথ অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে নামবেন। পঞ্চায়েত স্তরে এসআইআর শুনানি না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলেও জানান তারা। এদিন কয়েকশো ভোটার এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। আপনাদের প্রথমে এই বিক্ষোভ কর্মসূচি, যেখানে হিয়ারিংয়ের যে নোটিশ, সেই নোটিশকে জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়, দেখুন সেই ছবি। ভুল হয়নি, রিলিফ পাবে, তাই রিলিফের জন্য আমরা গ্রহণ করবো। বিক্ষোভে আসা হাবিবুর রহমান নামে এক অভিযোগকারী কি বলছেন শোনাবো আপনাদের। পঞ্চায়েত স্তরে হিয়ারিং এর ব্যবস্থা করতে হবে, আর উনি যদি না করেন ব্যবস্থা, সুপ্রিম কোর্টের আদেশকে যদি কার্যকারী না করেন বিডিও সাহেব, তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে বিডিওর সঙ্গে আমরা সাক্ষাৎ করব, উনি যাতে পঞ্চায়েত স্তরে হিয়ারিং এর নির্দেশ দেন। এখন পর্যন্ত বিডিও সাহেব এখন পর্যন্ত কোনো সংজ্ঞান নেয়নি। হ্যাঁ, যার জন্য আমরা এই সভা, এই সমাবেশ, এই প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। দেখলাম আপনারা নোটিশও পুড়িয়েছেন। হ্যাঁ, অবশ্যই। সেটা কেন? অবশ্যই নোটিশ, আমরা হয়রানি হচ্ছি, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছে। যদি পঞ্চায়েতে ব্যবস্থা না হলে তাহলে কি আপনারা শুনানিতে যাবেন না? আমরা শুনানিতে যাব না, আমরা বিডিও সাহেবের সঙ্গে যথাযথ আলোচনা করব, উনি যেন সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যকারী করেন, কার্যকারী করে পঞ্চায়েত স্তরে যেন এমনকি হিয়ারিং এর ব্যবস্থা। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও নির্বাচন কমিশন সেটাকে কার্যকারিতা কেন করছে না? এটা আমরা দুঃখের সঙ্গেই দেখছি আর কি, এটা দুঃখের সঙ্গে দেখছি যে সুপ্রিম কোর্টের নির্দেশকে অতি সত্বর, অতি দ্রুত কার্যকারী করা উচিত ছিল আর কি। এটা দুঃখের সঙ্গে আমরা লজিক্যাল ডিসক্রিপশন, সেটা তো মানে একেবারেই পঞ্চায়েত স্তরে, ব্লক স্তরে নোটিশ দেওয়ার কথা, সেটা কি হচ্ছে না? সেটাও হয়নি, সেটাও সুপ্রিম কোর্ট বলেছেন। হ্যাঁ, সেটাও হয়নি। পুরো রিসিভ কপি হিয়ারিং এ যাচ্ছে কেউ? না না, সেগুলো হয়নি, সেগুলো হচ্ছে না। মূলত সেই বিষয়ে আজকে আপনাদের বিক্ষোভ। হ্যাঁ, বিক্ষোভরত আরেক অভিযোগকারী মোহাম্মদ সিকিম, তিনি কি বলেছেন আজ তাক বাংলাকে শোনাবো। আমি আজকেও পঞ্চায়েত গেছিলাম, কি দেখি চালু হয়েছে কিনা, তো পঞ্চায়েতে দেখছি লক, তালা মারা। তখন বাজে 11টা। কিছু জানতে পেরেছেন? কোনো কিছুই না, কোনো কিছুই জানতে পারি না। কি সুপ্রিম কোর্ট যেটা বললো, এটা নির্দেশ দিল, এটা নির্বাচনে অমান্য করছে। কি করবেন ভাবছেন এই অবিলম্বে? এই অবলম্বন আগামী দিনে আমরা অন্য তো 24 ঘন্টা দেখবো, আমরা 24 ঘন্টার মধ্যে যদি হয়ে যায় না, এনআইচ আবার জাম হবে। বিক্ষোভে এনআইচ আমাদের যে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে, যে ভারতবর্ষের 1 নম্বর আদালত সুপ্রিম কোর্ট, এই আদেশ দিয়ে দিয়েছে, ওই আদেশ কেন মানা হবে না? সুপ্রিম কোর্টকে অমান্য করা হচ্ছে। কার কথাতে যাবো আমরা, আর কার কথাতে উঠে বসা করবো? আমাদের লাস্ট হাতের তো সুপ্রিম কোর্ট। যদি পঞ্চায়েত স্তরে না হয় তাহলে আপনারা কেউ শুনানিতে যাবেন না? যাবো না আমরা, স্ট্রাইক করবেন? স্ট্রাইক। আপনাদের কোনো জনপ্রতিনিধির কাছ থেকে কিছু জানতে পেরেছেন যে না এই বিষয়ের জন্য
আমাদের জনপ্রতিনিধি ভিডিও সাহেবকে অভিযোগটা কি জানিয়েছেন? আমরা কেন অভিযোগ জানাবো? বিডিও সাহেবের কাছে তো অভিযোগ চলে গেছে, সুপ্রিম কোর্টে দিয়ে দিয়েছে। তা আমরা কেন জানাবো ওকে? যা জানাবো সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে। মহেশপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আব্দুল বারিক বলেন, মানুষের ক্ষোভ স্বাভাবিক। কেউ কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছেন, কেউ বৃদ্ধ মানুষকে সঙ্গে নিয়ে ফারাক্কা ব্লকে যাচ্ছেন। বাড়ি ফিরতে রাত 9টা-10টা বেজে যাচ্ছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পঞ্চায়েতে হিয়ারিং করার, অথচ তা মানা হচ্ছে না। তাই সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। তাদের আন্দোলনের সঙ্গে আমরা আছি। আব্দুল বারিক কি বলেছেন শোনাবো আপনাদের। বিষয়টা যেভাবে ওনারা করেছেন, যে মানুষের যে হয়রানি হ্যারাসমেন্টটি, আমরা তো বিডিও অফিসে যাই, যা পরিস্থিতি মানুষের সকালে যায় আবার সন্ধে আসে, কেউ ডেলিভারি মা বোনেরা এবং বয়স্ক, এবং আমাদের লোকালিটি মহেশপুর, খাস করে এগুলো গরিব এলাকা, আমাদের প্রতিদিন কাজ কর্ম করেই খেতে হয় আর কি। তারপরেও এত যে হ্যারাসমেন্ট, আমরা গত 2 দিন আগে গেছিলাম, আমাদের জিপি থেকে পুরো মেম্বার সবাইকে নিয়ে গেছিলাম। আমরা আরও ভিডিওর সাথে কথা বলেছিলাম যে আপনারা এটা জিপি লেভেলে নিয়ে আসুন। ওনারা আমাকে বার্তা দিয়েছেন যে নির্বাচন কমিশনের দিক থেকে এখন কোনো অর্ডার আসেনি, যদি অর্ডার আসে তো অবশ্যই আমরা জিপি লেভেলে করব। আমরা এটা নিয়ে জানিয়েছি এবং এমএলএর মাধ্যমে আমরা এসডিওকেও জানিয়েছি যে এটা জিপি লেভেলে করতে হবে। মানুষের যে আন্দোলন সেটা খারাপ না, ঠিকই করছে। আদেশ দেওয়া প্রায় 72 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে না। এই বিষয়ে আমরা জানিয়েছি বিডিও সাহেবকে, এআরওকে জানিয়েছি। ওনারা বলেছেন যে এখন অব্দি অর্ডার আসেনি, অর্ডার আসতে গেলে আমরা চালু করব। মূলত আপনারা জানেন জিপি লেভেলটা কেন করা হয়েছে, সরকার কেন জিপি লেভেল করেছেন, যেন মানুষের হয়রান না হয়। জিপিতে হলে খুব ভালো হয়, আমরা চাই জিপিতে হোক, মানুষ হয়রানি হ্যারাসমেন্ট থেকে বাঁচে। অবিলম্বে যেগুলো আপনার ওই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেগুলো দাবি রাখছেন আপনিও? আমিও দাবি রাখছি এবং আমি গত 2 দিন আগে জানিয়ে এসেছি। আজকে আবার যাব, আমরা বিডিও এবং এআরওর সঙ্গে কথা বলবো যেন এটাকে জিপি লেভেলে আনা হয়। যদি না হয় আমরা এই বিষয় নিয়ে আজকেই জানাবো এআরও এবং বিডিওকে, খুব তাড়াতাড়ি যেন জিপি লেভেলে এটা করা হয়। সমস্যার সঙ্গে আছেন তো আমরা? অবশ্যই আমরা মানুষের যে হ্যারাসমেন্ট আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনার না দেখতে বলে আমরা দেখতে পাচ্ছি মানুষ কিভাবে বিভ্রান্তিত এবং হ্যারাসমেন্ট হচ্ছেন। মহেশপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য রফিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষের ক্ষোভ ন্যায্য। এত হয়রানি হলে মানুষ আন্দোলনই করবে। আমরা তাদের পাশে আছি। নির্বাচন কমিশনের নির্দেশ থাকলেও তা সঠিকভাবে পালন হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের 72 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও তা বাস্তবায়িত হয়নি কেন? এটা স্পষ্ট যে বিজেপির প্রভাবেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা বৈধ ভোটারদের সঙ্গে আছি। যদিও ইলেকশন কমিশন বা সিইও দপ্তর থেকে স্পষ্ট জানানো হয় যে রিটেন যতক্ষণ পর্যন্ত অর্ডার আমাদের কাছে না আসছে আমরা কিছু জানাতে পারবো না। তবে ইলেকশন কমিশন বা সিইও দপ্তর থেকে সুপ্রিম কোর্টের অর্ডার যে মানা হবে সেই বিষয়েও কিন্তু নোটিফিকেশন জারি হয়ে গিয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।